মানুষের কলবের ডাক্তার ওলামায়ে কেরাম। কিসের ডাক্তার? তাহলে ওলামায়ে কেরামের দরকার আছে না নাই? বেশি না কম? ঘরে ঘরে দরকার। শুধু ছেলে না, মেয়েও দরকার। আমরা শুধু মনে করি ছেলেরে পড়াইলে হবে, মেয়েরে পড়ানোর দরকার কি? আর তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন, দুইটাই বলেছেন রাসূল। মুসলিম ও মুসলিমাত পুরুষগণ, মুসলিমাতিন মুআন্নাস ব্যবহার করেছেন সমস্ত নারীগণ। এজন্য মাহফিল নিয়ে ওলামায়ে কেরামরা অনেকেরই চুলকানি অনেক বেশি, বিশেষ করে সাধারণ পাবলিক যারা। আমাদের মধ্যে চুলকানি বেশি, হিন্দু ভাইদের মধ্যে চুলকানি নাই, খ্রিস্টানদের মধ্যে চুলকানি নাই। হয়তো তারা ইসলাম বন্ধ করে দিতে চায়, কিন্তু তাদের মধ্যে এত চুলকানি, এত হুজুর দিয়ে কি হবে? চুলকানি আমাদের মধ্যে। এত হুজুর মোল্লা মুসলমান দেখি, এত ওয়াজ দিয়ে কি হবে? এত ওয়াজ দিয়ে কি হবে? তাই তো বলি, আসলে এই ওয়াজটা হলো মানুষের রুহের খোরাক। কারণ আপনি বয়ান আসবেন, ওলামায়ে কেরামের কাছে বসবেন, ওলামায়ে কেরামের বয়ান শুনবেন, কোন ব্যক্তির কথায় হেদায়েত হয়ে যেতে পারে এটা দুনিয়ার কেউ বলতে পারে? অনেকে আবার বলে থাকেন প্রশ্ন যে কত হুজুরই তো বয়ান করে, সবার বয়ানে তো হেদায়েত হয় না। আসলে দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। মানবেন কি মানবেন এটার দায়িত্ব আপনার। দাওয়াত দেওয়ার দায়িত্ব কার? আমার কাম হলো দাওয়াত দেওয়া। আমার কাম কি? ওলামায়ে কেরামের কাম কি? হেদায়েতের মালিক কে? আর মানবেন কি মানবেন এটা আপনার ব্যক্তিত্ব বিষয়। কপালে যদি হেদায়েত থাকে ভালো, না থাকলে খারাপ। এজন্য যে আয়াত করেছে, আয়াতের উপর সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করবো, আপনারা আমলে নিতে শোনার চেষ্টা করবেন। আমি বলতেছি যে ভাইয়েরা স্বেচ্ছাসেবক আছেন, যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তাদেরকে প্যান্ডেলের মধ্যে বসাইয়া দেন। এটা দেখতে খুবই খারাপ দেখা যায়। ভাই আপনারা দাঁড়িয়ে আছেন এই সাইডে, যারা যদি প্যান্ডেলে বসেন, বসলে বসবেন, না বসলে সাইড থেকে সরে যাবেন, সামনে থেকে সরে যাবেন। এই জন্যই মজলিসের দাম বেশি না কম? দুনিয়ার সবকিছু থেকে বেশি না কম? দুনিয়ার মজলিসের ঘোষণা আল্লাহ দেন নাই, নবীও দেন নাই। আল্লাহ বলেছেন এই জায়গায় বসলে ফেরেশতারা কি করে? বেষ্টন করে রেখে রহমতের কি বেলায় রহমত বর্ষণ করে। আর দুনিয়ার কোন জায়গার কথা বলেছেন? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ডাক্তারখানা, যত জায়গা আছে বলেছেন কিনা? বলছেন? বলেন না, শুধু একটা জায়গায় কথা বলেছেন, সেটা হলো ওয়াজ মাহফিল। ওলামায়ে কেরামের মজলিসে যারা বসবে, জাকিরদের মজলিসে যারা বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা দ্বারা তাদেরকে এরকম বেষ্টন করে নেবেন, ঘিরে নেবেন চতুর্পাশ দিয়ে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর খাস রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার বান্দা শুনে নাও, বান্দা দুনিয়াতে বসে তোমরা আলোচনা করো মানুষের মধ্যে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, রহমতের নবী বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, বান্দা তুমি দুনিয়ার মধ্যে বসে বসে আল্লাহর আলোচনা করো, জিকির করো। দুনিয়ার মধ্যে বসে নবী এবং আল্লাহর আলোচনা করো গোলাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মধ্যে বসে বসে ফেরেশতাদের নিয়ে দুনিয়ার জমিনে বসে যারা আলোচনা শুনে আর করে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে বসে বসে ওই ব্যক্তিগণদের আলোচনা আসমানের মধ্যে করেন। সুবহানাল্লাহ বলেন সবাই। সুবহানাল্লাহ বললো তো ফায়দা আছে না ক্ষতি আছে? 1000 নাকি কয় হাজার? 700 থেকে 1000 কত? 1000 নেকি, 1000 গুনাহ। জান্নাতের মধ্যে আপনাকে 1000 মাকাম আল্লাহ তাআলা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গোলাম তোমরা যেমনে যে আমার প্রতি যেমন ধারণা করবা দুনিয়ার গোলাম, আমি আল্লাহ বান্দার প্রতি তেমন ধারণা করব। দুনিয়ার বান্দা যদি আমার সাথে খারাপ পছন্দ, আমি তার সাথে খারাপ ব্যবহার করব। দুনিয়াতে হয়তো করব না, কিন্তু আখিরাতে করব। যারা দুনিয়াতে ভালো ব্যবহার করে যাবে, দুনিয়াতেও হয়তো বিপদ আপদ আসবে, কিন্তু মরার পর আল্লাহ তাআলা কবরের মধ্যে শান্তি দিয়ে দেবেন। আর যারা খারাপ ব্যবহার করে দুনিয়া থেকে যাবে, কবরে যাবার পর জাহান্নামের বিছানা কবরে বিছায়া দিবেন। আল্লাহ বলেন, গোলাম দুনিয়াতে যেমন ধারণা করবা, আমি আল্লাহ তোমার সাথে সেই ধারণায় রাখবো।
মরার পর ফল দিব, দুনিয়াতে হয়তো দিবে না। অনেকেই বলে মুসলমান তো আল্লাহর ঝান্ডা নিয়ে চলে, আল্লাহর দিনের পথে চলে, এত বিপদ কেন? বড়দিন যারা আছে, যারা দিন মানে খ্রিস্টান বছরা যারা আছে, এদের কেন বিপদ নাই? সহজ প্রশ্নের জবাব আল্লাহ বলেন, ওরা দুনিয়া চেয়েছে, দুনিয়া দিয়ে দিলাম। দুনিয়াতে কোনো টেনশন দেই নাই, পেরেশানি দেই নাই, সব দিক থেকে মুক্ত। আর যারা মুমিন, দুনিয়া চেয়েছে, আমি আল্লাহ বিপদ আপদ দিয়া পরীক্ষা নিয়া বান্দাকে পরীক্ষা কেন নিয়ে যাবো? দেখি আমার বান্দা ইমানের প্রতি কেমন মজবুত। এজন্য মুসলমানদের বিপদ আপদ একটু বেশি, তাই তো? দেখি না অনেক বেশি। অন্য ধর্মে যারা আছে এদের কোনো বিপদ আপদ নাই, মাল সম্পদ অনেক বেশি, তো এদের কি কম? কথা বলেন, কম না বেশি? আমাদের থেকে বেশি, আমরা একটু কম। এজন্য আফসোসের কোনো পরিতাপ না, আফসোসের কোনো বিষয় না, কারণ তারা দুনিয়া চাইছে, আল্লাহ দুনিয়া দিয়ে দিস। মুসলমানদের মধ্যে যারা দুনিয়া চাইছে, আল্লাহ দুনিয়াই দিছে, আখিরাত কিছুই দিবেন, আখিরাতের কোনো অংশই নেই। আর যারা আখিরাত চাবে, আল্লাহ তাআলা আখিরাতও দিবেন, দুনিয়াও দিবেন। হয়তো দুনিয়াতে কষ্টের মধ্যে রাখতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা যাদের আখিরাতও দিয়েছে, দুনিয়াও অনেকের দিয়ে দিয়েছে। একটা জিনিস মনে রাখবেন, দুনিয়া পাইলেই যে আপনার রহমত তা না, দুনিয়া কিন্তু আবার গজব। দুনিয়া ওই ব্যক্তির জন্য রহমত, যে ব্যক্তি দুনিয়াতে পাওয়ার পর মাদ্রাসা, মসজিদ, উলামায়ে কেরাম দান সাদকা করেছে, এদের জন্য দুনিয়ার মাল সম্পদ হলো রহমত। আর যাদেরকে মাল সম্পদ দেওয়ার পর মুসলমান দান সাদকা করে নাই, কৃপণতা করেছে, এদের জন্য গজব। এদের জন্য কি? অনেকেই আছে না এলাকায়, মাল সম্পদের কি নাই? অভাব নাই, কিন্তু দানের বেলায় কি? কৃপণ, একদম কৃপণ, দান তো করেই না। আর বলে আমার কিছুই নাই, কিছুই নাই। আল্লাহ বলেন, গোলাম শোনো, দুনিয়ার টাকা পয়সা তোমাকে বেশি দিন বাঁচায় রাখতে পারবে না, কারণ দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। দুনিয়ার টাকা পয়সার উপর যদি ভরসা করো, তোমার মতো নাদান দুনিয়াতে কেউ নাই। 80 যে আয়াত পড়েছিলেন, আয়াতের দিকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, গোলাম দুনিয়ার ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় আহলে মক্কা। আল্লাহ বলেন, মক্কার মুমিনরা, মক্কার ইমানদার যারা ঈমান গ্রহণ করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা আদেশ করেছেন। ইত্তাকুল্লাহ, ইত্তাকা ছিল, ইত্তাকুল্লাহ বাবে তাফঈলের সিগা। আল্লাহ বলেন, গোলাম ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমর করেছেন, আদেশ করেছেন, আমি আল্লাহকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করবা? ইত্তাকুল্লাহ। এবার তাকওয়ার পরিচয় দেব। ভয়ের অর্থ কি? আল্লাহকে ভয় মানে আল্লাহর তাকওয়া, ভয় অর্জন করতে বলেছেন। তাকওয়া, তাকওয়া বলা হয় ভয়। তাকওয়া হলো আরবি শব্দ, আর ভয় ভীতি হলো বাংলা শব্দ। আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, অর্থাৎ তোমরা ভয় অর্জন করো, তাকওয়া অর্জন করো। এক ইত্তাকুল্লাহর একটা অর্থ হলো, মুফাসসিরিনগণ লিখেছেন, আল্লাহ যা আদেশ করেছেন তা মানা, এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকার নাম হলো ইত্তাকুল্লাহ। তার মানে আল্লাহ বলেছেন তোমরা 5 ওয়াক্ত কি করো? এটা হলো কি আদেশ না? 5 ওয়াক্ত নামাজ পড়া আদেশ না? রমজান আসলে কি রাখো? রোজা রাখো। হজের সামর্থ্য হলে কি করো? হজ করো। এরপরে যাকাতের যদি মাল থাকে তাহলে কি দাও? যাকাত দাও। এখন যদি আমরা বিপরীত করি তাহলে কি হলো? মান্য করলাম না বিপরীত করলাম? বিপরীত হলো না? অনেকে ঠাট্টা বিদ্রুপ করে বলে নামাজ না পড়লে কি হবে, বলে না অনেকে। ঠাট্টা বিদ্রুপ করে যদি কেউ বলেন তার ঈমান নেই, কি নাই? কোরআন হাদিসের কোন ছোট থেকে ছোট বিষয়কে নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে তার ঈমান নেই। ঈমান নবায়ন করতে হবে, নতুন করে তওবা করে কালেমা পড়ে ঈমানদার হতে হবে। ঠাট্টা বিদ্রুপ করে ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার একটা জিনিস না, এটা কোন ঠাট্টা বিদ্রুপ করার জিনিস না। অনেকেই মনে করে নামাজ না পড়লে কি হবে, ইলম না অর্জন করলে কি হবে, রমজানের রোজা না রাখলে কি হয়, এরপরে যাকাত দেওয়া ওয়াজিব ফরজ, যাকাত না দিলে কি হবে, হজ ওয়াজিব না করলে কি হবে। বুঝেন, আপনি আদেশ মানলেন না অমান্য করলেন? অমান্য তো করলেন, আর অস্বীকার করতেছেন ঠাট্টা বিদ্রুপ করে। ঈমান তো নাই, ঈমান কম দিয়ে গেছে, আপনি নিজেও ঠিক পান। এজন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে কি করো?
আল্লাহকে কি করো? ভয় করো। আসলে আমাদের সব থেকে বড় গুনাহ হয় কোন জিনিসটা দিয়ে বলতে পারেন? মানুষের কোন জিনিসটা চলে বেশি বলেন তো? মুখ চলে বেশি না? এই মুখ জিনিসটা মানুষের চলে বেশি। মুখের কারণে এমন কথা বলে যেটার দ্বারা মানুষের ঈমান বাড়ে, এমন একটা কথা বলে যেটা যেই কথা বলার দ্বারা ঈমান কি করে গেছে চলে যায়। এই যে ঠাট্টা বিদ্রুপ করে মুখ দেয়াইতে বলে, চোখ দেয়া বলে কি বললো না যে নামাজ পড়লে কি হবে? ঠাট্টা বিদ্রুপ করলো কি দিয়ে? কথা বলে মুখ দিয়ে বলে নাই, চোখ দেয়া কি বলছে? বলছে তো মুখ দেয়া। মুখ জিনিসটা চলে বেশি। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ব্যাখ্যা 5 প্রকারের ব্যাখ্যার দিকে যাব না। হাদিসের ব্যাখ্যা আসি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাফা মারওয়া তিনি সাই করতেছেন, ঘুরতেছেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানকে ডাক দেয়, বলে আমার জবান তুমি থেমে যাও। কি বললেন? বলছেন কারে? জবানকে। কারে বলছেন? আব্দুল্লাহ বলেন আমার জবান তুমি থেমে যাও, সংযত হয়ে যাও। বলার কারণ কেন? কারণ মানুষের সব থেকে বড় গুনাহ হয় জবান দিয়া। এই জন্য আব্দুল্লাহ বলেন জবান থেমে যাও, জবানটা সংযত হয়ে যাও। জবান তুমি থেমে যাও, আমার জিহ্বা তুমি থেমে যাও। তুমি কথা বলা থেকে বিরত থাকো। কারণ কেন? বেশি কথা বললে ভুল হবে, গুনাহ হবে। আর গুনাহ যদি হয়ে যায় আল্লাহর নাফরমানি হয়ে যাবে। গুনাহ মানে তো আল্লাহর নাফরমানি, তাই তো? গুনাহ করলে আল্লাহর নাফরমানি করা না? আদেশের বাইরে চলে যাওয়া হলো না? একটা হলো আদেশ, একটা হলো নিষেধ। আদেশ যদি মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ নিষেধ করেছেন, নিষেধটা যদি ওভারটেক করে ফেলি, যদি পার করে ফেলি, সীমানা যদি এরকম পার করে ফেলি, তাহলে নিষেধ কি মানলাম? নিষেধ মানি না। এই জন্য আব্দুল্লাহ নিজের জবানকে বলতেছেন জবান তুমি সংযত হয়ে যাও, চুপ হয়ে যাও। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, নবী তাকওয়া কাকে বলে? আপনি তো বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। নবী আবার বলেন সাহাবায়ে কেরাম তাকওয়া কাকে বলে জানো? তোমার জবানটাকে ঠিক করে নাও, জবান দিয়ে ফায়সা কথা বন্ধ করে দাও। রব যা বলেছেন তাই বলো, রব যা বলেছেন তাই বলো জবান দিয়া। রব যেটা নিষেধ করেছেন বলবা না। এটার নাম হলো তাকওয়ার আরেকটা ব্যাখ্যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করতেছেন তাকওয়া কেমন অর্জন করব? তাকওয়া মানে আল্লাহর ভয়। একটা মিসাল দিই, মনে করেন খোকসার মেইন রোডে এই পাশ দিয়ে আপনি খোকসা বাস স্ট্যান্ডে যাবেন। একজন ভালো মানুষকে জিজ্ঞাসা করলেন, ভাই রাস্তা দিয়ে গেলে কি কোনো বিপদ হবে নাকি? ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন, ইমাম সাহেব যদি রাস্তা দিয়ে আমি স্ট্যান্ডে যাই কোনো ক্ষতি হবে নাকি? ইমাম সাহেব বললো যে না, রাস্তার মধ্যে কোনো ক্ষতি নেই, রাস্তা ভালো। সামনে একজন চোরকে জিজ্ঞাসা করলেন, চোর বলো তো আমি এই পাশ দিয়ে বাস স্ট্যান্ডে যাব কোনো ক্ষতি হবে নাকি? ওই চোর বললো, ভাই শোনো, আমি রাস্তার মাঝখানে দেখলাম একটা সিংহ বসে আছে, যদি তুমি যাও সিংহ তোমাকে আক্রমণ করতে পারে। আপনি কি করবেন যাবেন? এই মেসাল বুঝেন না আপনারা? আপনি কি যাবেন এই পাশ দিয়ে? কেন যাবেন না? সিংহ বসে আছে। হুজুর বলছে যে সমস্যা নেই। আর একজন চোর বলল যে মাঝখানে সিংহ বসা আছে। আপনার মধ্যে কি কাজ করলো এখন? হ্যাঁ, বুঝেন নাই কি কাজ করছে? মনে হয় বুঝেন নাই আমার। ভয় কাজ করছে। একজন চোর বলছে যে পাশ দিয়ে যাইও না, স্ট্যান্ডে যাওয়ার আগে কিন্তু একটা বাঘ, একটা সিংহ বসে আছে রাস্তার মাঝখানে, যদি তুমি যাও তোমার উপর কি করতে পারে? আপনি চোরের কথা কি করলেন? বিশ্বাস করেন নাই? কেউ কি যাবেন? কেউ যদি ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব তো সত্যই বলছে, আর চোর সত্য বলুক আর মিথ্যা বলুক, আপনার মধ্যে একটা কি কাজ করবে? ভয়। হুরায়রাকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর ভয় কি জিনিস? নবী তো বলেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আবু
তুমি বলো আল্লাহর ভয় কি জিনিস? আবু হুরায়রা বললেন, হাদিসের ব্যাখ্যার মধ্যে দুই প্রকারের দুইটা হাদিস কিন্তু একই অর্থে ব্যবহার হয়েছে। উবাই ইবনে কাব এবং আবু হুরায়রা থেকে হাদিস দুইটাই বর্ণনা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, ভাই সাহাবায়ে কেরাম আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন? বলেন, হ্যাঁ করেন। বলেন, যখন আপনি কাটা যুক্ত বন্ধে চলবেন তখন আপনার অবস্থা কিভাবে চলবেন? এই কাটা যুক্ত বন্দিয়া কি করলেন? প্রশ্ন করেন না সাহাবায়ে কেরাম, তিনি উল্টা কিন্তু আবার প্রশ্ন করছেন যে কাটা যুক্ত বন, ওই বনের মধ্যে দিয়ে আপনি কিভাবে, আপনারা কিভাবে চলবেন? দেখে শুনে চলবেন, তাই তো? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইত্তাকুল্লাহ, ভয় কি জিনিস? সেটাই তো করেছিলেন, তাই তো? তো এখন সাহাবায়ে কেরাম বলতেছেন যে যখন আমি কাঁটাযুক্ত বন দিয়ে যাব তখন তো আমি সবকিছু গুটায় নিব। কি নিব? আচ্ছা, আপনাদের মন করেন যে এই রোডে, এই যে রোডটা আছে না সামনে, পিছনে যে রোডটা, আমার সামনে রোড, আপনাদের পিছনে আর কি, এই রোডের দুই পাশে কাটা, মাঝখানে এক হাত ফাঁকা আছে। তা আপনি যখন যাবেন আপনি কি সবকিছু ছাড়ায় যাবেন, গুছায় যাবেন? কেন গুছায় যাবেন? কাটা যদি গায়ে বন করেন, এমন কাটা, বেলের কাটা। কিসের কাটা? বেলের কাটা বা খেজুর গাছের কাটা। বেলের কাটা কিন্তু খুব একটা মারাত্মক কাটা, তাই তো? আপনাদের কারো কোনোদিন পা হিংসে? তো আমার সাথে গেলে হিংসে, আমি জানি, মানে খুব কষ্টের জিনিস একটা। কাটা তো ছোট না, অনেক বড়, কিন্তু খেজুর গাছের কাটাও কিন্তু বড়, ছোট নাকি? বড়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, উনাকে প্রশ্ন করেছেন, উনি উল্টা প্রশ্ন করলেন। বলেন, সাহাবায়ে কেরাম যখন আপনারা কাটা যুক্ত বন্ধে চলবেন তখন কেমনে যাবেন? সবাই বলে, আবু হুরায়রা যখন কাটা যুক্ত বন দিয়া আমরা যাব সবকিছু গোটায় নিব, যাতে ডান থেকে বাম থেকে আমাদের কাটা স্পর্শ করতে না পারে। আবু হুরায়রা বলে, এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো আল্লাহর ভয়। এবার আসি ব্যাখ্যার দিকে, এবার ঘুরে যাই। আল্লাহ তাআলা বলেছেন, নামাজ পড়ো সুদের কাছে কথা বলেন, বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। এই হাফেজ সাহেবরা কোরআনে বলেন না আল্লাহ আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা? কোরআনে কি বলেন নাই? আল্লাহ বলেন, গোলাম নামাজ পড়বা, এটা আমার আদেশ, এটার নাম হলো আমাকে মান্য করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, সাবধান, সুদের কাছেও যাবি না, এটার নাম হলো আমার নিষেধ। এই দুইটার নামই তাকওয়া। এই দুইটার নাম কি? তাকওয়া। এই যারা সুদ খান এরা আবার খাইবেন না, কোরআনের কথা, আমার কথা মাত্র, আমার বানানো কথা নাকি? কিসের কথা? আল্লাহ বলেছেন, আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, লা তাকুলুর রিবা, সুদ খেও না। এখানে আদেশ আর নিষেধ দুইটা, সেই দুইটাকে যারা মান্য করবে তারাই আল্লাহকে ভয় করে। এই দুইটার সমন্বয় হলো তাকওয়া। এই দুইটার সমন্বয় কি? আরো ব্যাখ্যায় যায়। সুদ খাইলে কি হয়? সুদ খাইলে কি হয় জানেন? 72 প্রকারের গুনাহ। কয় প্রকার? 72। কয় প্রকারের গুনাহ? 72। সর্বনিম্ন গুনাহ জানেন তো আপনারা সবাই? কি গুনাহ বলেন তো? নাউজুবিল্লাহ। মায়ের সাথে, কি আপন মায়ের সাথে জিনা করা, কি করা? আর সুদের গুনাহ মাফ হওয়ার একটা সূরত, এখানে উলামায়ে কেরাম আছেন, সুদের গুনার মাফ হওয়ার সূরত হলো, কোন ব্যক্তি যদি সুদ খাওয়া বন্ধ করে দেয়, তওবা করে, সুদ খাওয়া বন্ধ করে দিলে কি করে? তওবা করে, তাহলে মাফ হবে কি হবে না? মাফ হবে। আপনারা জানেন, মাসলা জানেন? কোন ব্যক্তি সুদ খাইতো, এখন সুদ খায় না, সুদ খাওয়া থেকে তওবা করেছে, তাহলে কি তার মাফ হবে? আল্লাহ পাক মাফ করলে হবে।
হক কয় প্রকার? হক কয় প্রকার জানেন তো? আবার মাসলা না জানলে দিয়ে না, চুপ মেরে বসে থাকবেন। আপনারা পাবলিকের সমস্যা তো এটাই। হক কয় প্রকার? হকুল্লাহ, হকুল্লাহ ইবাদত। হক কয় প্রকার? আপনি সুদ নিয়ে যারা কষ্ট দিচ্ছেন এর হক আদায় করেন। আগে কি করেন? যে ব্যক্তি থেকে আপনি সুদ নিয়েছেন এর হক গুলো পাওনা করে দেন, দিয়ে এরপরে তওবা করেন। এরপরে কি করেন? এরপর মাফ হবে। বাবা সুদ খাইছে সারা জীবন, এখন এসে আল্লাহর রয়েছে, তওবা করলে হবে না। আগে বান্দার হক, হকুল ইবাদত, বান্দার হক কি করতে হবে? আগে কি করতে হবে? বান্দার হক আদায় করতে হবে। বান্দার থেকে মাল লেনটা দিতে হবে না। যাই হোক, সুদের বিষয়ে সংক্ষিপ্ত আকারে বললাম। আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই ভয়ের মধ্যে একটা শামিল হলো হক। কি হক? কয় প্রকার বললাম? দুই প্রকার। বুঝেন নাই? আচ্ছা, ওয়াজ একটু পরে করবো, আগে বলি হক কয় প্রকার? দুই প্রকার। এখন যদি কোনো ভাই বা কোনো ব্যক্তি, 5 ভাই, কয় ভাই? বোন 3 জন, মোট কয়জন? বাপের জমি যা আছে কি করতে হবে? ইউসিকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন তোমরা, আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, নসিহত করেছেন, জায়গা জমি কি করো? সমান সমান কি করো? বন্টন করো, ভাগ করো। এখন যদি কোনো ব্যক্তি 5 ভাই